সো নেক্সট দ্য হিউম্যান ইভলিউশন বা ইভলিউশন অফ ম্যান। আমরা জানি যে ম্যান ইজ দ্য মোস্ট বা হিউম্যানস আর দ্য মোস্ট অ্যাডভান্সড অর্গানিজমস। ওয়াই? বিকজ দে ক্যান থিঙ্ক। তাদের চিন্তা ভাবনা করার একটা অ্যাবিলিটি আছে। অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে একটা কালচারাল অ্যাপ্রোচ ব্যাপারটা আছে, ঠিক আছে? সেজন্য হিউম্যানস আর দ্য মোস্ট ইভলভড টিল ডেট। এখন পর্যন্ত বলা হয় ম্যামেলসের মধ্যে বা যত অর্গানিজম এখন পর্যন্ত আছে সবচেয়ে অ্যাডভান্সড হলো হিউম্যান পপুলেশন বা হিউম্যানস। সো এখন কথা হলো সেই জন্য আমাদের স্টাডি হলো হিউম্যান ইভলিউশন। সো হিউম্যান ইভলিউশন কীভাবে হয়েছে, কোন কোন অর্গানিজমের থ্রু দিয়ে হয়েছে বা কোন কোন স্টেজের থ্রু দিয়ে হয়েছে সেটা আমরা দেখব, বা কোন জিনিসটা দেখে তুমি বলতে পারো যে হিউম্যান ইভলিউশন হয়েছে সেটাও আমরা দেখব, ঠিক আছে? সো ফার্স্ট, দ্য প্লেস অফ অরিজিন। কোথায় প্রথম আবির্ভাব হয়েছিল বা কোথায় প্রথম তৈরি হয়েছিল হিউম্যান লাইফ বা হিউম্যান অর্গানিজম? হিউম্যানের মতন দেখতে অর্গানিজম কোথায় আবির্ভাব হয়েছিল বা কোথায় তৈরি হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস আর্থ? কোথায় তৈরি হয়েছিল? এটা বলা যায় বা এটা বলা হয় যে তারা হয়তো এশিয়া অথবা ইউরোপ অথবা আফ্রিকা। এক্স্যাক্টলি টিল জানা যায় না, কিন্তু এখানে বলা হয় যে কিছু ডাইভার্স রিজিয়ন্সে, সেই রিজিয়ন্সগুলো কি, যেমন এশিয়া হইতে পারে বা ইউরোপ হইতে পারে বা আফ্রিকা হইতে পারে, এরকম বিভিন্ন জায়গায় বলা হয় যে এই ডাইভার্স রিজিয়নগুলোতে তোমার কি হয়, তোমার প্রথম হিউম্যান তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত টিল ডেট দ্য ওল্ডেস্ট known fossil is found in Central Asia. So Central Asia তে প্রথম তোমার হিউম্যান লাইক ফসিল পাওয়া যায়, সবচেয়ে পুরানো এখন পর্যন্ত টিল ডেট, ঠিক আছে? সে এটা বলা হয় যে তারপরে তার কনক্লুশনে এটা বলা হয় যে সেন্ট্রাল এশিয়াতেই হয়তো তোমার হিউম্যানস প্রথম সৃষ্টি হয়েছে, ঠিক আছে? সো এটা একটা আন্দাজ, কিন্তু এখন পর্যন্ত তখন তো আর কেউ জীবিত ছিল না এটা দেখার জন্য, ঠিক আছে? সো জাস্ট একটা আন্দাজ করা হয়। নেক্সট, টাইম অফ অরিজিন। কতদিন আগে তোমার তৈরি হয়েছিল সেটা। সো এটা বলা হয় যে কিছু ফসিলস, যেমন ইন্ডিয়াতে এক ধরনের ফসিল তোমার দেখা গেছে, হচ্ছে রামাপিথেকাস, ঠিক আছে? আফ্রিকাতে আর এক ধরনের ফসিল দেখা হয়েছে, তার নাম দেওয়া হয়েছিল কেনিয়া পিথেকাস, ঠিক আছে? আর বলা হয় যে তাদের যেটা অরিজিন টাইম, তাদের যেটা আবির্ভাব মোটামুটি একই সময়, 14 to 15 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, এটা বলা হয়, ঠিক আছে? 14 to 15 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। বাট যেটা মডার্ন ম্যান, তার যেটা সৃষ্টি, সে যে তৈরি হয়েছে সেটা বলা হয় মোটামুটি 3 মিলিয়ন ইয়ার্স অ্যাগো তারা তৈরি হয়, ঠিক আছে? এটা একটা ক্যালকুলেশন যে মোটামুটি ফসিল রেকর্ড দেখে বলা যায় যে ইন্ডিয়াতে যেটা তোমার ফসিল পাওয়া গেছে তার নাম দেওয়া হচ্ছে রামাপিথেকাস, আর আফ্রিকাতে যেটা পাওয়া গেছে সেটার নাম দেওয়া হচ্ছে তোমার কেনিয়া পিথেকাস। তারা মোটামুটি 14 to 15 মিলিয়ন ইয়ার্স আগে ছিল, এটা বলা হচ্ছে। প্লাস মডার্ন ম্যান, এটা কিন্তু মডার্ন ম্যান না, এটা মানুষের আগে। সো মডার্ন ম্যান বলা হয় যে এটা 3 মিলিয়ন ইয়ার্স আগে তোমার দেখা গেছে, ঠিক আছে? ওকে, সো এটা বলা হয় বা এটা ধরা হয়েছে যে মডার্ন ম্যান originated
from so modern man originated from ape like ancestor, এটা ধরা হয় বা বলা হয়। সো একটা এপ লাইক অ্যানসেস্টার থেকে তোমার মডার্ন ম্যান তৈরি হয়েছে, আর এই এপ লাইক অ্যানসেস্টারটার নাম বলা হয়েছিল অস্ট্রালোপিথেকাস। আর এই অস্ট্রালোপিথেকাসের মোটামুটি 5-7টা স্পেসিস পাওয়া গেছিল, যেমন তোমার অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, ঠিক আছে, এরকম 5-7টা স্পেসিস এর দেখা গেছে। আর বলা হয়েছে যে মডার্ন ম্যান এদের থেকেই তোমার আবির্ভাব হয়েছে। সো এটা বলা হয় যে এই অস্ট্রালোপিথেকাস থেকে কোনো একটা সময়, সেটা এখনো এক্সাক্ট ডেটটা বলতে পারে না কেউ, কোনো একটা সময় তোমার হোমো যেটা জেনাস, সেই জেনাসে কনভার্ট হচ্ছে। আর এই হোমো জেনাসের আন্ডারে 3টা স্পেসিস পাওয়া যায়, 3টা স্পেসিস একটার পর একটা দেখা গেছে। সে 3টা স্পেসিস কি কি? ফার্স্ট স্পেসিস হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিস। সো এটা বলা হয় যে হোমো হ্যাবিলিস দেখা গেছে 1.75 to 2 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, ঠিক আছে। তাদের আর সেটা পাওয়া গেছে মোটামুটি অলদুবাই জর্জিয়া, অলদুবাই জর্জিয়া এই জায়গাটার মধ্যে পাওয়া গেছে, ঠিক আছে। তারা হলো ফুললি ইরেক্ট, মানে তারা নিজেদের 2 পায়ের মধ্যে দাঁড়াইতে পারে, ঠিক আছে। তাদের ক্র্যানিয়াল ক্যাভিটি মোটামুটি 700 to 800 সিসি কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। তারা বেসিক্যালি হান্টিং এর উপরে থাকতো অ্যান্ড কার্নিভোরাস। কার্নিভোরাস মিন্স তারা মাংস খায় থাকতো। সো দিস ইজ দ্য ক্যারেক্টার অফ হোমো হ্যাবিলিস। কি দেখলাম? তারা 1.7 to 2 মিলিয়ন ইয়ার্স আগে ছিল। তাদের ফার্স্ট ফসিল রেকর্ড পাওয়া গেছে ফ্রম অলদুবাই জর্জিয়া। নেক্সট তারা হলো ফুললি ইরেক্ট, তারা সোজা হয়ে দাঁড়াইতে পারতো। নেক্সট ক্র্যানিয়াল ক্যাভিটি তোমার কি দেখা গেছে 700 to 800 সিসি। নেক্সট তারা হান্টিং করতো, আর তারা কার্নিভোরাস, তারা মাংস খায়, ঠিক আছে। সো তারপরে নেক্সট ইন্ডিভিজুয়ালস হোমো হ্যাবিলিসের পরে যেটা পাওয়া গেছে দ্যাট ইজ দ্য হোমো ইরেক্টাস। আমি বলছিলাম 3টা স্পেসিস, তো 3টা স্পেসিসের মধ্যে একটা স্পেসিস গেল হোমো হ্যাবিলিস, নেক্সট স্পেসিস হোমো ইরেক্টাস, ঠিক আছে। হোমো ইরেক্টাসের ফসিল তোমার 2 জায়গা থেকে পাওয়া গেছে। একটা হলো তোমার চায়না, ঠিক আছে, আরটা হলো তোমার জাভা। তার বেসিসে এই দুইটাকে 2টার নাম বলা হচ্ছে। চায়নাতে যেটা পাওয়া গেছে তাদেরকে বলা হয় পেকিং ম্যান, আর জাভাতে যেটা পাওয়া গেছে সেটাকে বলা হয় জাভা ম্যান। আর তাদের মোটামুটি ফসিল রেকর্ডসটা মোটামুটি একই দাঁড়ায়, ঠিক আছে। তো তাদের মোটামুটি 1 মিলিয়ন ইয়ার্স আগে পাওয়া গেছে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে ক্র্যানিয়াল ক্যাভিটি সেটা হলো মোটামুটি 940 সিসি দেখা গেছে, ঠিক আছে। ইন সাম কেসেস 940 থেকে বেশি দেখা গেছে, সাপোজ 1070 সিসি এরকমও দেখা গেছে কিছু কিছু ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে।
সো দিস ওয়াজ হোমো ইরেক্টাস, যেখানে তোমার চায়নাতে আর জাভাতে দুই জায়গায় তার ফসিল পাওয়া গেছে। যেটা চায়নাতে পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছিল পেকিং ম্যান, যেটা জাভাতে পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছিল জাভা ম্যান। তাদের মোটামুটি ক্র্যানিয়াল ক্যাভিটি 940 to 1070 সিসি, তারা মোটামুটি 1 মিলিয়ন ইয়ার্স আগে দেখা গেছে। ঠিক আছে, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালস আসলো সেটা হলো তোমার হোমো স্যাপিয়েন্স, যাদের থেকে আমরা তৈরি হচ্ছি। ঠিক আছে, সো হোমো স্যাপিয়েন্সের বিভিন্ন স্টেজেস আছে। যেমন তোমার হোমো স্যাপিয়েন্সের মধ্যে যেমন বলা হয় নিয়ান্ডারথাল ম্যান, তারপরে তোমার হেডেলবার্গ ম্যান, তারপরে সোয়ান্স কোম্বি, ঠিক আছে, সোয়ান্স কোম্বি ম্যান, এরকম বিভিন্ন ধরনের স্টেজ পার হইতে হইতে তোমার কি হয়েছে, তোমার আলটিমেটলি নতুন করে হোমো স্যাপিয়েন্স তৈরি হয়েছে। সো এই যে নিয়ান্ডারথাল ম্যান, হেডেলবার্গ ম্যান, সোয়ান্স কোম্বি, দিজ আর অল ইনক্লুডেড আন্ডার হোমো স্যাপিয়েন্স অ্যান্ড দিজ আর মোর অ্যাডভান্সড। তাদের সিসি অনেকটা বেশি, তারা ফুললি ইরেক্ট, সোজা দাঁড়াতে পারে। ঠিক আছে, সো দে আর হোমো স্যাপিয়েন্স। সো এটা ছিল মডার্ন ম্যানের আগের স্টেজ, বা মডার্ন ম্যান তৈরি হইতেছে, মডার্ন ম্যান একদম ইনিশিয়াল স্টেজ। তারপরে যেটা হোমো স্যাপিয়েন্সের পরে যেটা ইন্ডিভিজুয়ালস আসলো, যেটা এখন, সেটা হলো তোমার হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, দুইটা স্পেসিস, জেনাস, স্পেসিস, সাবস্পেসিস। সো হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, তাদের মধ্যে আর স্যাপিয়েন্সের মধ্যে বেসিক ডিফারেন্স কি? দ্যাট ইজ এদের মধ্যে একটা বড় জিনিস দেখা যায়, সেটা হলো ইউজ অফ মেটাল। মেটাল ইউজ করা শিখছে, ইউজ অফ স্টোন টুলস, স্টোন দিয়ে কিছু যন্ত্রপাতি তৈরি করতে শিখছে। তারপরে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, ঠিক আছে, ডোমেস্টিকেশন, তারপরে যেটা সবচেয়ে বড় যেটা ডিফারেন্স, দ্যাট ইজ দ্য কালচারাল গ্রোথ। তাদের কালচারটা গ্রোথ করছে, এটা হলো মেইন ব্যাপার। সো তাদের কালচারটা চেঞ্জ হয়ে গেছে। সো হিউম্যানস বিলঙ্গিং টু ডিফারেন্ট কালচার হয়ে গেছে। ঠিক আছে, সো দিস ওয়াজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হোমো স্যাপিয়েন্স এন্ড স্যাপিয়েন্স। মেইন গ্রোথটা কি? কালচারাল গ্রোথ। তার মধ্যে কি হয়েছে? ইউজ অফ মেটাল, মেটাল ইউজ করতে শিখছে। ইউজ অফ স্টোন টুলস, স্টোন দিয়ে কিছু যন্ত্রপাতি তৈরি করতে শিখছে। তারপরে তোমার এগ্রিকালচারাল প্র্যাকটিস, তারা এগ্রিকালচার করতে শিখছে। নেক্সট ডোমেস্টিকেশন করতে শিখছে। এরকম বিভিন্ন ধরনের চেঞ্জেস তাদের মধ্যে দেখা গেছে। মেইনলি কথাটা হলো যে কালচারাল গ্রোথ তাদের মধ্যে দেখা গেছে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য, এইভাবে তোমার হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বা মডার্ন ম্যান, বা এটাকে হ্যাঁ মডার্ন ম্যানই বলে, মডার্ন ম্যান তৈরি হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য ইভলিউশন অফ হিউম্যানস। সো এটা দিয়ে তোমাদের ইভলিউশন পার্ট কমপ্লিট। সো আই থিঙ্ক এই ইউনিটটা তোমাদের কমপ্লিট। নেক্সট আমি যেটা স্টার্ট করব উইথ অ্যানাদার ইউনিট, দ্যাট ইজ দ্য বায়োটেকনোলজি। ঠিক আছে।